আমরা এই উপপাদ্য দেখব ঠিক উপপাদ্য 2 এর থেকে উল্টা একটি নিয়ম, যেখানে আমাদের বলা হচ্ছে যদি কোনো একটি ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হয় তবে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ এটাকে যদি বোঝাতে চাই যে কোনো একটি ত্রিভুজ যদি আমরা নিই, ত্রিভুজ এ বি সি, আমরা ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের এই কোণটি কোণ এ বি সি, এই কোণটি কোণ এ সি বি অর্থাৎ এই কোণটির থেকে বড়, অর্থাৎ এইটি বড়, কোণ বি হচ্ছে বড়, কোণ সি হচ্ছে ছোট। যদি এরকম হয় তাহলে বলা হচ্ছে, তাহলে প্রমাণ করতে হবে বড় কোণের বিপরীত বাহু, বি কোণের বিপরীত বাহু, বি কোণের বিপরীত বাহু কোনটি? এটি এসি। এসি ছোট কোণের বিপরীত বাহু অর্থাৎ এইটার বিপরীত বাহু এ বি এর চেয়ে বড়, অর্থাৎ এসি এ বি অপেক্ষা বড়। প্রমাণ করতে হবে এসি গ্রেটার দেন এ বি। দেওয়া আছে এই কোণটি বড়, অর্থাৎ দেওয়া আছে, আমরা যদি বলতে চাই যে কোণ এ বি সি, কোণ এ বি সি এই কোণটি গ্রেটার দেন কোণ এ সি বি, এ সি বি। প্রমাণ করতে হবে এ বি সি এর বিপরীত বাহু, এ বি সি এর বিপরীত বাহু হচ্ছে এসি, এসি এ বি অপেক্ষা বড়। তাহলে এটি প্রমাণটা একটু দুর্বল প্রকৃতির, কোনো মৌলিক প্রমাণ না। আমরা ধরে নিব যদি এটা না হয়, যদি অর্থাৎ এসি এ বি অপেক্ষা না হয়, তাহলে দুইটা অপশন আছে। একটি হচ্ছে এসি এবং এবি, এবি এবং এসি পরস্পর সমান। আরেকটি হচ্ছে গিয়ে এসি ছোট এবি অপেক্ষা। যদি ওই দুইটি না হয় তাহলে তখন আমরা যদি বলতে পারি না সমানও না ছোটও না, তখন আমরা নির্ধারিতভাবে বলে দিতে পারবো যে তাহলেই বড়। সুতরাং একটু উল্টা পদ্ধতিতে আমরা প্রমাণ করছি এখানে। তাহলে আমরা ধরে নিই যদি এসি সমান এ বি হয়, যদি এসি সমান এ বি হয় তাহলে কি হবে? আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে সেটা। এ বি এবং এসি যদি সমান হয় তাহলে দুইটা বাহু সমান হয়ে গেল, তাহলে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আর সমদ্বিবাহু ত্রিভুজের আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান, অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান হবে তখন। কিন্তু আমাদের বলেই দেওয়া আছে যে এই কোণটি বড়, সুতরাং আমরা যদি সমান সমান ধরি তাহলে আমাদের শর্তের সাথে মিলছে না, শর্তের বিপরীত হয়ে যাচ্ছে। শর্ত অনুযায়ী বলা আছে এই কোণটি বড়, সুতরাং আমরা এ সি সমান এ বি ধরতে পারবো না। আবার আমরা যদি ধরে নিই এ বি এসি, এসি লেস দ্যান এবি, যদি এটি ধরি যে এসি এবি এর থেকে ছোট, তাহলে কি হবে? আমরা বলছি এসি যদি ছোট হয় তখন আমরা উপপাদ্য 2 দেখে এসেছি যে বাহু যত বড় তার বিপরীত কোণ তত বড়, যে বাহু যত ছোট তার বিপরীত কোণ তত ছোট। এখানে যদি এসি ছোট হয় এবি অপেক্ষা, তাহলে এসির বিপরীত বাহু কোনটি, বিপরীত কোণ কোনটি? এসির বিপরীত কোণ, এসির বিপরীত কোণ হচ্ছে এ বি সি, এ বি সি। এসির বিপরীত কোণ হচ্ছে এ বি সি, আর এ বির বিপরীত কোণ হচ্ছে, এ বির বিপরীত কোণ হচ্ছে এ সি বি, এ সি বি। তাহলে আমরা উপপাদ্য 2 দেখে এসেছি যে যে বাহু বড় তার বিপরীত কোণ বড়। তাহলে এখানে যেহেতু এসি অপেক্ষা এবি বড়, তাহলে এ বির বিপরীত কোণ বড় হবে। তাহলে এ বি সি অপেক্ষা এ সি বি এটি বড় হবে উপপাদ্য 2 অনুযায়ী। কিন্তু আমাদের এই উপপাদ্যের প্রথমেই দেওয়া আছে এ বি সি গ্রেটার দ্যান এসিবি, এ বি সি গ্রেটার দ্যান এবিসি, কিন্তু এখানে বলা আছে কি লেস দ্যান।
সুতরাং আমরা যদি এটিও ধরি তাহলেও আমাদের শর্তের বিরোধী চলে যাচ্ছে, সুতরাং এটিও আমি ধরতে পারবো না। তাহলে আমার বাকি থাকলো কি, এসি এবি এর সমান না, এসি এবি অপেক্ষা ছোট না, তাহলে একটি অপশন বাকি থাকছে, এসি এবি অপেক্ষা বড়। অর্থাৎ এসি এবি অপেক্ষা বড়, এভাবেই প্রমাণ করা যায়। সুতরাং প্রথমে অন্যান্য অপশনগুলো ধরব এবং একে একে দেখাবো সেই অপশনগুলো যদি ধরা হয় তাহলে আমাদের মূল শর্তের বাইরে চলে যাই। এভাবেই আমাদের এটি প্রমাণ করতে হবে যে বৃহত্তর কোণের বিপরীত বাহু এবিসি বৃহত্তর কোণ, এর বিপরীত বাহু এসি। বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণ এর বিপরীত বাহু থেকে বড়।